তারা যদি আমাকে না রাখতে পারতো তাহলে এতিমখানায় দিয়ে দিল, আমি হয়তো মাদ্রাসায় পড়তে পারতাম এতদিন। ফালাই চলে গেছিল, কারণ আমার দাদা দাদি নিয়ে পালছে। আমাকে আর আমার ভাইকে রাত্রেবেলা। না, তখন দাদা দাদি আসলে ছিল না, তখন আমরা বাবা মার সাথে থাকতাম। রাত্রেবেলায় ঝড় হয়েছে, বাবা ঘর থেকে বের হয়ে গেছে, কিছুক্ষণ পর মা বের হয়েছে। তারপরে সকালবেলা আসছে দাদা দাদি, আইসা বললো যে তোমার বাবা মা আসবে না, আমাদের সাথে দেখা করবে, মানে আমাদের সাথে থাকবে না। তারপরে জিজ্ঞাসা করলাম, বলছে মা গ্রামে চলে গেছে, আর বাবা কোথায় গেছে তা জানি না। আমি বেলুন বিক্রি করে পড়াশোনার খরচ চালাইতেছি। এখন আমি বর্তমানে ক্লাস 8-এ আছি, সাতমুজিদ আইডিয়াল স্কুল। দৈনিক 350 থেকে 400 টাকার মতো আসে। সেই টাকাতে কিছু টাকা দিয়ে দাদাদের জন্য খাবার দাবার কিনি, আর কিছু টাকা জমা রেখে দেয়, পরবর্তীতে ওষুধপত্র বা পড়ালেখার খরচে লাগে। যে আমার দাদা মাটির ট্রাকে কাজ করে। বাবা মা কোনো যোগাযোগ করে না, আমার মা একবার আসছিল, আমার ভাইকে নিতে গিয়েছিল। আমি বলছিলাম কেন, বলছে যে ওনার বিয়ে ঠিক হয়ে যাবে, আমার ভাই নাকি ওনার সাথে থাকবে। পর আমার ভাই বলছে যে না, আমি তোমার সাথে যাওয়ার দরকার নাই, আমি এখানে দাদা দাদির সাথেই থাকবো। ও আসলে একটু বুদ্ধিমতী, এই কারণে পড়ালেখা করতে পারে না। ও বেলুন বিক্রি করে, ওর নাম রিফা। ওর বয়স হবে 12। এখানে আসলে প্রতি বছর এই রোজার সময় মানুষকে ইফতারি খাওয়ানো হয়, এর বাদে প্রতি সপ্তাহে শুক্রবারও মানুষকে খাবার দাবার খাওয়ানো হয়। এখানে আসলে অনেক বাচ্চারা আছে যারা টুকটাক কাজ করে আর কি। আমিও এখানে আসি, এখানে এসে মাঝে মধ্যে মানুষদেরকে, মানে প্রত্যেক দিনই আসি, খাবার দাবার মানুষদেরকে দিই, শরবত দিই, আমরাও খাই এখানে। আমার বাবা মা যদি থাকতো তাহলে হয়তো আমিও ভালোভাবে চলতে পারতাম, কিন্তু আমি এখন যেটা পারি, মানে আমি ইনকাম করাটা শিখতেছি। আমার যদি বাবা মা থাকতো তাহলে এটা আমি শিখতে পারতাম না। আর তাছাড়া হচ্ছে যে আমি এখন যে সময়টা পার করতেছি, আমার বাবা মা যদি থাকতো তাহলে এই সময়টা আমার পার করা লাগতো না। আমার জীবনে ইচ্ছা আছে আমি বড় সেনাবাহিনীতে যোগদান করব। বাবা মার কাছে কখনো ইচ্ছা হয়? আগে যেতে ইচ্ছা করতো যখন ছোট ছিলাম, কিন্তু এখন আর তাদের কথা মনে পড়লে শুধু আফসোস হয়। তারা যদি আমাকে না রাখতে পারতো তাহলে এতিমখানায় দিয়ে দিল, আমি হয়তো মাদ্রাসায় পড়তে পারতাম এতদিন। ফালাই চলে গেছিল, কারণ আমার দাদা দাদি নিয়ে পালছে।